নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো মশলা ছাড়া আমি আলু কুমড়ো ও ছোলা দিয়ে খুব সুন্দর একটা তরকারি রেসিপি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করি। প্রথমে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে এলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আর ছোট চামচের 1 চামচ মতো আমি 5 ফোড়ন তেলের ওপরে দিয়ে দেবো। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তারপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা চিড়ে আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো, আর 2টো তেজপাতা চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আগে থেকে কেটে রাখা কুমড়োগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো। আমি কুমড়োগুলোকে একটু বড় বড় করেই কেটেছি, তো আপনারা চাইলে আরও ছোট বা মাঝারি সাইজেও কেটে নিতে পারেন। তো এখানে আমি ওই ফোড়নের সাথে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ ভাজার পরে আমি এখানে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম। এবার আলুগুলো কুমড়োর ওপরে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ওই 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব আমি। এখানে একটু আমার ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে বড় চামচের 2 চামচ নুন ও বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতোই নুন হলুদটা ব্যবহার করবেন। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা চেরা ও একটু সামান্য হিং দিয়ে দেবো। আপনারা ফোড়নেও হিংটা দিয়ে দিতে পারেন, আমি ফোড়নে দিইনি। অনেক সময় ফোড়নে হিংটা দিলে হিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তার জন্য আমি যখন আলু ও কুমড়োটা কষিয়েছি তখন আমি হিংটা ব্যবহার করেছি। আর আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে ভালো মতোই ছোলাটা ভিজে গেছিলো। আমি এবার আলু আর কুমড়োটার মধ্যে ছোলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষানোর পরে ভালো করে আমি নেড়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি তরকারিটা খুব বেশি ঝোলও করব না, খুব বেশি শুকনোও করব না। আপনারা আপনাদের পরিমাণ মতোই জলটা ব্যবহার করবেন। আমি এই পরিমাণটাই জলটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে হতে দেবো, যাতে আলু ও কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা ছাড়াই আমি হতে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট। যখন দেখবো শুকনো শুকনো হয়ে এসছে, মানে ঝোলটা একটু মরে গেছে, তখন আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। এখানে আমি বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না আর একটু শুকনো শুকনো হয়ে আসছে। যখন দেখবো কুমড়ো আলুটা আমার খুব ভালোভাবে গলে গেছে, তো এখানে আমার রেডি। এটা ঠান্ডা হলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিলাম। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন।